লুকটা কিন্তু অ্যাগ্রেসিভ, অনেক জোস। ভাবলাম একটু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, একটা রাইড শেয়ার করব। আচ্ছা, ওইখানে একটা সিভিয়ার, এটা থাই সিভিয়ার অ্যান্ড আমার V3টা আছে, তো ভাবলাম একটু সিভিয়ারটা রাইড দিয়ে আসি অ্যান্ড আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। তো আজকে ক্যামেরা নিয়ে বেরোছি আর এলো সিভিয়ারের চাবিটা, তো চলেন সিভিয়ারটা রাইড দিয়ে আসি। ঈদে বাইক ওয়াশ করে দেয়, আমি নিজেও সেলুনে যাইনি, তো ভাবলাম আজকে একটু সেলুন যাবো আর বাইকটা ওয়াশ করাই তো নিয়ে আসছি। আসে দেখি ওর ছেলে আসেনি, তো বাইকটা আজকে ওয়াশ করাবো না। আর সিভিয়ারটা এখানে আছে, যেহেতু এটা থাই সিভিয়ার, আমি থাই সিভিয়ার এখনো চালাইনি, তো ভাবলাম একটু সিভিয়ারটা রাইড করবো। তো রাইড যেহেতু করবো আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। সিভিয়ারের চাবি তো অনেক বড়, মিটারটা মনে হয় আগেরটার মতোই আছে। স্পোর্টস সেগমেন্টের মধ্যে একটা কমফোর্ট বাইক। ও ফিদা, অনেক কমফোর্ট একটা বাইক, মানে এটা নিয়ে ট্যুর করতে যা লাগে শান্তি করতেছি। হাইপার লেন্সে যেহেতু এটা টোটালি নিউটা ক্যামেরা, এখন আমি সেট আপ করতে পারিনি, দেখা যাক রাতের ভিডিও কেমন আসে। ও ওয়াও, এই বাইকটা টোটালি একটা হ্যান্ডি একটা বাইক বলতে পারি, কারণ এটা আমার অনেক কমফোর্ট মনে হচ্ছে। মনে হয় না যে এটা কোনো একটা স্পোর্টস সেগমেন্টের বাইক চালাচ্ছি। নর্মালি যদি এসএফের সাথে তুলনা করি বা এসএফের সাথে কম্প্রোমাইজ করি, মন্দ হবে না, কারণ টোটালি ওইরকম একটা ফিল পাওয়া যাচ্ছে এসএফের মতো। একটা প্ল্যান চলতেছে এটা নিয়ে একটা লং রাইডে যাওয়ার, তো তার আগে দেখলাম একটা টেস্ট রাইড দিয়ে দেই কেমন। মানে এটার লুকটা কিন্তু অ্যাগ্রেসিভ, অনেক জোস, আর কালারটাও মাশাআল্লাহ, ব্ল্যাকের মধ্যে একটা রেড, সুন্দর লাগে। লুকের দিক দিয়ে ভাই কোনো কম্প্রোমাইজ রাখে না এই বাইকটার। হ্যান্ডি একটা বাইক, মানে গ্যাপ ট্যাপ মারা খুব ইজি, কারণ এটা খুবই কমফোর্ট। দেখেন আমি ইজিগুলো গ্যাপ করতে পারছি, যেহেতু আমি V3 চালাই, এই হিসাবে মনে করি এটা দিয়ে একটা বাইক বলতে পারি আমি স্পোর্টস সেগমেন্টের। এর আপনার মেইনটেনেন্স খরচটা R15 এর চেয়ে একটু বেশি, মানে এর যে মেইনটেনেন্সের কস্ট সেটা আপনার R15 এর চেয়ে একটু বেশি হবে। প্রাইসও কিন্তু অনেকটাও আহামরি যে কম তা না, অনেক হাই প্রাইসে এই বাইকগুলো সেল করা হয় বাংলাদেশের মার্কেটে। ফ্রেন্ড আমাকে বলছিল সিভিয়ারটা কেমন চালায়, এর সব দিকগুলো দেখবো, দেন তোকে আমি জানাবো যে সিভিয়ারটা কেমন। অবশ্য সব দিক দিয়ে পারফেক্ট বলতে পারি, সিভিয়ার চালায় মজা আছে। সিভিয়ার আপনাকে একটা আলাদা ভাইবস দিবে, কারণ V3 তো কমন, রাস্তায় আপনি 10টা V3 দেখলে সিভিয়ার কিন্তু আপনি দেখতে পারবেন। এটাই একটা আপনাকে এগ্রেসিভ লুক আনে দিবে সিভিয়ার চালাইলে। ওটা আমি একটা রাইড করে নিয়েছি বাইকটা সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। সুজুকি জিক্সার SF যেটা ভার্সন 2, ওটার চোখ কমফোর্ট বলতে পারি আমি। এটা কেমন ঈদ গেল সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু রমজান মাস ছিল, তাহলে এক মাস কোনো ভিডিও শ্যুট করি নাই, কারণ টাইম শিডিউল মিলতেছিল না, কারণ সব সময় আর কি ব্যস্ততার মধ্যে যায়। তাই ভাবলাম যেহেতু ঈদ শেষ, অলমোস্ট আজকে ঈদের 4র্থ দিন চলতেছে, তো অবশ্যই এখন থেকে আমরা কন্টেন্ট দেওয়া শুরু করবো। আবারও ট্যুরের প্ল্যান চলতেছে, দেখা যাক ইনশাল্লাহ খুব সুন একটা ট্যুর দেওয়ার চেষ্টা করব। সামনে বিগ বুল রাখা, আমার রাস্তার পাশে বাইক রাখলেই একটা অসুবিধা, প্রচণ্ড ময়লা পড়ে, ধুলা দিয়ে শেষ বাইকটা আমার। SF এর চেয়েও কমফোর্ট বাইক বলতে পারি, এত কমফোর্ট, এত মানে 400-450 কিলো রাইড করা কোনো ব্যাপার না, কিন্তু V3 নিয়ে গেলে খুব প্যারা হবে। আমি যেহেতু V3 চালাই, কিন্তু এইটাতে একদম মানে লেন তো হইতেই লাগে না, একদম পুরো কমফোর্ট। আর লুকটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর করছে। সো আলাদা আপনারা ভাইবস ক্রিয়েট করতে চান, অবশ্যই আমি বলবো সিভিয়ার সাজেস্ট করব, কারণ যেহেতু আমি নিজে এখনো পার্সোনাল সিভিয়ার ইউজ করি নাই, আমি অলরেডি V3 ইউজ করি। কথা তো বলতে ভুলে গেছি যে আমরা অলরেডি 10,000 সাবস্ক্রাইবার হিট করে ফেলছি। সো এটা নিয়ে একটা তো সেলিব্রেশন হওয়া চাই। সো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই একটা সেলিব্রেশন ভিডিও নিয়ে আসবো।